এই যে আমরা এলাম এইমাত্র হাজারদুয়ারি, আজকে জায়গা খুঁজে বেড়াচ্ছি। এই যে হাজারদুয়ারি এসছি আমরা, ছবি এই হচ্ছে আমাদের পিছনে হাজারদুয়ারি। আগে তো হয়তো দেখা যাচ্ছে না পিছনে হাজারদুয়ারি, একটু পরে আমরা ঢুকবো এখানে, দেখাবো কি আছে। এইগুলো আসল ফুল তো দেখে এলাম ভাই, হচ্ছে हम लोग के चाहिए के लिए ये फूल है। আমরা এখন দাঁড়িয়ে আছি বাইরে, এটা এন্ট্রি গেট। এইটার পরে আমরা এই ভিতরে ঢুকবো। বিশাল বড় জায়গা, বিশাল সুন্দর জায়গা, দেখাবো ভিতরে ঢুকে। জাস্ট আমরা খাওয়া দাওয়া করলাম, খাওয়া দাওয়া করে জাস্ট ঢুকেছি হাজারদুয়ারির ভিতরে। এটা হাজারদুয়ারি এই জন্য নাম কারণ 1000টা দুয়ার আছে, 1000টা গেট আছে। অতটা আমি হয়তো ইতিহাস জানি না, তার জন্য আমার সাথে একটা ঐতিহাসিক লোক এনেছি ফল এটার ব্যাপারে। এটা কার বই? এখন আমরা আছি হাজারদুয়ারিতে, আর এর অপোজিট সাইডে ইমামবাড়া আছে। দেখি এটা হচ্ছে ইমামবাড়া। এটা এতটা দাঁড়াও এক মিনিট, এখান থেকে নিয়ে এই এতটা লম্বা, মানে দৌড়ে শেষ করতে গেলে অনেকটা টাইম লাগে। আর এটা হচ্ছে হাজারদুয়ারি। হাজারদুয়ারি কারণ 1000টা দুয়ার। এটা মেন যে হাজারদুয়ারি অ্যান্ড মেন যে ইমামবাড়া, সেই দুটো চলে গেছে, সেই দুটো আর নেই, বাট তার রিপ্লেসমেন্টে এই দুটো বানানো হয়েছে। ও আচ্ছা, এটা বানানো পরে। হ্যাঁ, আসল ইমামবাড়া যেটা, ওটা ধ্বংস হয়ে গেছে। আচ্ছা, বা ওই বলতে পারিস নদীর নিচে চলে গেছে। এগুলো সব রিপ্লেসমেন্টে। ওগুলো কি এখানেই ছিল না এখান থেকে সরে গেল? ওগুলো কি এখানেই ছিল? না না, ওগুলো এখানে না, মানে এই জায়গারই কাছে পিঠে এদিক ওদিক ছিল। আচ্ছা, হাজারদুয়ারি জায়গাটা এত সুন্দর, এতটা স্পেশিয়াস, এতটা মানে পুরোটা বুঝতে হয়তো 1.5-2 ঘন্টা মাথায় আসছে। যে একবার বলেছিল যে এখানে মনে হয় হাজারদুয়ারি বলে, বাট 940টা না 40টা দুয়ার এখানে কম আছে। ও আচ্ছা, আর এখানে হচ্ছে এন্ট্রি টিকিট। এন্ট্রি টিকিটটা দেখাই, তারপরে আবার ঢুকি। গাইস, আমরা হাজারদুয়ারি ঘুরে এলাম। এবারে এর ভেতরে কি কি দেখলাম? হাজারদুয়ারির ভেতরে আমরা দেখেছি যে পলাশির যুদ্ধক্ষেত্রের সময় কি কি কামান, কি কি অস্ত্র ইউজ করেছিল সিরাজদৌল্লা নবাব, যে ধরনের তলোয়ার, যে ধরনের কামান, পিতলের কামান, হাতির দাঁতের বানানো তলোয়ারগুলো তলোয়ারগুলো যদি কারো পিছনে গোঁজা হয় শেষ ভাই, ওখানে শেষ। ওখানে কিছু কিছু তোপ ছিল যেগুলো শুধু পিছনে গুলি মারার জন্য, ছোট 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 ছোট। আর সৌরজিৎ যদি ভিডিওটা দেখে, ওইখানে একটা তোপ আছে বাচ্চাওয়ালি তোপ, ওটা ওর জন্য, ওকে ওড়ানোর জন্য, কারণ ওর পিছনটা একটু বেশি বড়, ওর বেশি বড় তোপ লাগবে ওড়ানোর জন্য। তারপরে রাজার সিংহাসন দেখলাম। ইভেন ওই সময় যে ইংরেজরা থাকতো তাদের পোশাক আশাক কেমন ছিল, তারা নিজেদের আত্মরক্ষার জন্য এবং যুদ্ধের জন্য কী কী গানস বাগেরা যেগুলো ইউজ করতো সেগুলো কেমন হয় সেগুলো দেখলাম। এই সব ছিল। এই যে আমাদের এখানে পাশা ভাই আছে, পাশা ভাই বলতে কীরকম লাগলো ভিতরে ঢুকে? পাশা বলো, কেমন লাগলো? খুব ভালো লেগেছে, অনেক কিছু দেখলাম। এসছো এখানে? আমি অনেকদিন আগে এসেছিলাম, সেরকম খুব একটা মনে পড়ে না, আজকে খুব ভালো লাগলো। আমি তো প্রথম এসেছি, আমার তো খুব ভালো লেগেছে। ভিতরে ওই যে বন্দুক তলোয়ারগুলো দেখে বের করে কারো হ্যাঁ, না না সেরকম ইচ্ছা করে না, তবে হয়তো স্কুলদের বানানো হয়েছে। আর সবচেয়ে ভালো লাগলো রাজাদের বংশের তারিখ দেখলাম। টিয়া পাখি এই দেখো এখানে, এইটা হচ্ছে হাজারদুয়ারি পুরো গেটটা, পুরো হাজারদুয়ারি। এটা টিয়া পাখি একটা বসে আছে, এখানে আমরা ঘুরছি। এরকম জায়গাটা ভিতরে 940টা বা 40টা কম কিছু একটা আছে। আর এখানে প্রচণ্ড টিয়া পাখি উড়ে বেড়াচ্ছে, যেগুলো এখন নাকি ব্যান। এটা হচ্ছে ইমামবাড়া পিছনে আমাদের, এটা পুরোটাই ইমামবাড়া। এখান থেকে নিয়ে পুরো এটা এত লম্বা, এখানে যাব। আর ওইখানে হচ্ছে এখানে কি কামানটার নাম? এটা বাচ্চাওয়ালি তোপ। বাচ্চাওয়ালি তোপ কেন বলে দিচ্ছি, ওখানে গিয়ে বলবো। বাচ্চাওয়ালি কামানের কাছে যাই, তারপরে আবার দেখাচ্ছি। একটা টিয়া পাখি পেরেছে না ভাই। টিয়া পাখি, ওই টিয়া পাখি ছাড়, নিচে যে টিয়া পাখিগুলো ঘুরছে সেইটা ভাই। হ্যালো, আমরা আবার চলে এসেছি। তো ব্যাপারটা হচ্ছে, এখন আমরা যেখানে দাঁড়িয়ে আছি হাজারদুয়ারির সামনে, এই কামানটার নাম হচ্ছে বাচ্চাওয়ালি তোপ বলা হয় এটাকে। তো এটা নাম হওয়ার পিছনে একটা হেভি বিষয় আছে, সেটা হচ্ছে এই কামানটাকে যখন দাগা হতো, মানে যখন এটাকে ফায়ার করা হতো, এটাতে এত ভয়ঙ্কর একটা সাউন্ড ওয়েভ বা এত জোরে একটা সাউন্ড হতো যে এটার 5 কিলোমিটার রেঞ্জের মধ্যে যতগুলো গর্ভবতী প্রসবধারী মায়েরা আছে তাদের বাচ্চা প্রসব হয়ে যেত। দ্যাটস ওয়াই
এটার নাম বাচ্চাওয়ালি তোপ। এটার থেকেও তো একটা বাচ্চা বেরোতে পারে বল। এটার থেকে একটা কেন, অনেকগুলো বাচ্চা বেরোতে পারবে। and you can see my sound is echoing here. hello এটা please subscribe our channel. এটা কার গর্ত? কার গর্ত নাম নেব না ভাই। এটা আছে বলা যাবে না। সৌরজিৎ এটা হচ্ছে বাচ্চাওয়ালি তো, পিছনে হাজারদুয়ারি। এই আবার দেখাচ্ছি, এটা হচ্ছে ইমামবাড়া। ওই হচ্ছে বাচ্চাওয়ালি তো, বা এখানে বাচ্চা বাচ্চাওয়ালি তোপের ভিতরে ফুটো, এটা পুরো তোপ। চলো এখান থেকে মনে হয় আর মতিঝিল বলে একটা জায়গা আছে, সেখানে যাব। না গেলে হয়তো এখান থেকে স্টেশন যাব। মতিঝিলের স্টোরিটা একটু বলে দিই। মতিঝিলেরটা ওখানে গিয়ে বলি, না হলে তখন Okay. স্টেশনে বলবো। আচ্ছা চল, আমরা চলে এসেছি মতিঝিল। এই চলছে এখন আইসক্রিম খাওয়া গাই, পার্টি চলছে। এইটা হচ্ছে আমাদের পিছনে মতিঝিল, তো দেখাচ্ছে মতিঝিল। এখানে বল, এবারে বল থ্যাংক ইউ দাদা, বল। থ্যাংক ইউ দাদা। ভিতরে যাই, ভিতরে গিয়ে দেখি সব জায়গায় আমাদের লিডার টিকিট কাটছে ওইদিকে। একটু পরে আমরা ভিতরে ঢুকবো। এই যে আমরা এন্ট্রি করে গেছি মতিঝিলের মধ্যে। মতিঝিলে আমরা এন্ট্রি করেছি আমি আর এসকে, বাকিরা সব এগিয়ে গেছে। আমি ওয়াশরুম ছিলাম বলে একটু দেরি হলো। এই দিকটা হয়ে আমরা এখন হেঁটে হেঁটে যাবো। এটা পুরো নদীর পাড়। আমরা দুজনে ওয়াশরুমে ছিলাম। আর এইটা দিয়ে হেঁটে হেঁটে ওইদিকে যাবো এখন, ঠিক আছে। এইটা হচ্ছে আমাদের পিছনটা, যেদিকে এন্ট্রি করেছিলাম ওইদিকে। এবার এইদিকে আমরা হেঁটে হেঁটে বেরোচ্ছি, দেখতে পাওয়া যাচ্ছে না হয়তো। এইদিকে হেঁটে হেঁটে যাচ্ছি আমরা এখন। নদীর পাড়টা দেখাবো, এই যে নদীর পাড়। এটাতে একটা সমস্যা হয়, ব্যাক ক্যামেরা করা যায় না, নাহলে এটাতে অনেক কিছু দেখানো যেত ভালো করে। এটা একটা সমস্যা। মানে কামান রাখা আছে, আরও অনেক কিছু আছে। ঘুরবো, মতিঝিলটা ঘুরতে নাকি 2 ঘন্টা টাইম লাগে টোটাল, ঠিক আছে। একটু পরে দেখাচ্ছি অবশ্য। মতিঝিলের মধ্যে, এখনও মতিঝিলের মধ্যে এই পুরোটা ঘুরে শেষ করতে ঠিকই বলেছিল 2 থেকে 2.5 ঘন্টা লাগবে। এই যে এসকে এই দিয়ে পাখির ঝাঁক চলে গেল কোন দিকে, এইটা পিছনে দেখতে পাওয়া যাচ্ছে না। এটাই ওই যে ঝাঁকগুলো পিছনে। দাঁড়া, আমাদেরকে একটু কালো করে দিই। দেখো কত সুন্দর পাখির ঝাঁক। দাঁত দেখাস না, দাঁতগুলো দেখাস। ঝাঁক এই দিক থেকে আসছে, আশিক নিজের ভাইকে নিয়ে। মানে এই সদ্য ভাই বানিয়েছে আশিক এখন এখানে এসে। এই যে সবাই, এই যে আমার দাদা লিডার, এখানে দাদাই নিয়ে এসছে আমাদের সবাইকে। ঘুরে খুব মজা আসছে। এই যে আশিক নতুন ভাই বানিয়েছে একটা, পরে কাহিনী বলা হবে এটা নিয়ে, এখন বলা যাচ্ছে না পুরোটা। আরে হেভি মজা আসছে। এইদিকে মতিঝিল, যেখানে মতি চাষ হতো আগে, এই জন্য মতিঝিল ঘুরছি, মজা করছি, সবাই বকচোদি করছি, ওগুলো তো দেখানো যাচ্ছে না। এই মতিঝিল এখন ঘসেটি বেগমের একটা বাইয়ে ছিল। এটা হচ্ছে ষড়যন্ত্রের পটভূমি, যেখানে ওই পলাশির যুদ্ধের মেবি করা হয়েছিল। এখানে সবাই বসে ঘসেটি বেগম, সিরাজদৌল্লা, এরা সবাই মিলে করেছিল। এরপরে এখানে হচ্ছে এই এরপরে এসকে আমাদের এক্সপ্লেন করবে জিনিসটা কি। এই যে খুব সুন্দর একটা ব্যাপার। এসকে চলে আয়, এখানে দাঁড়া, বল এবারে কি। হ্যালো গাইস, এই যে জায়গাটা দেখতে পাচ্ছ তোমরা, এটা হচ্ছে সেই জায়গাটা যে জায়গাটায় মেন পলাশি যুদ্ধক্ষেত্র বানানোর ষড়যন্ত্রটা করা হয়েছিল। এখানে যে 1 2 3 4 5 5টা পার্সনের ছবি দেখতে পাচ্ছ, ছবি না, তারা হচ্ছে মেন ষড়যন্ত্রের ছবি না, কারিগর। স্কাল্পচার। ষড়যন্ত্র, যেখানে মহিলা সেখানে ষড়যন্ত্র। ওই জন্য তো ঘসেটি বেগমকে রাখা হয়েছিল। একদম মধ্যখানে যিনি আছেন তিনি হচ্ছেন তিনি না উনি, আচ্ছা, ওই মহিলা, ওই মহিলাই হলো ঘসেটি বেগম। আর তার পাশে আছে উইলিয়াম ওয়াটস, তার পাশে রবার্ট ক্লাইভ, আর এইদিকে ডান দিক না বাঁ দিকে? ওই দেখা যাবে, দেখে নেবে। ডান দিকে। আর বাঁদিকে আছে জগৎ শেঠ আছে, আর একজন ছিল মির্জাফর। তো এরা সবাই মিলে, মির্জাফর না হাবলে দিক মনে হচ্ছে, বনি হোসেন ওটা। মির্জাফরের দাড়ি ওলাটা, ও দাঁড়িয়ে, আর জগৎ শেঠের মাথায় সেটের টুপি আছে। তো এরা হচ্ছে সেই মেন ক্যারেক্টার গুলো, যারা হচ্ছে যাদের জন্য বাংলা শেষ হয়েছে। হ্যাঁ, নবাব ধরে ইংরেজরা এসছে, আর ওই হচ্ছে যুদ্ধে যাচ্ছে। এই হচ্ছে সবাই যুদ্ধে যাচ্ছে। যুদ্ধে যাচ্ছে। পলাশির ফাইনালি যুদ্ধে। 1757-এ যুদ্ধটা হয়। এই হচ্ছে পলাশির যুদ্ধের জায়গা। তুমি তো না বিয়ে দিলে কটা সময় তো